আর পেন টুলটা আজকে শুরু হবে এবং আপনাদের লাইফে এর অবস্থান অনেক বেশি, কারণ লোগো ডিজাইন করার জন্য এটা খুব বেশি দরকার হয় আমাদের এই পেন টুলটা। তাহলে আমরা ফার্স্টে একটা সাদা পেজ নিয়ে নিচ্ছি, সাদা কালারের পেজ নিয়ে নেন একটা, না হলে বুঝতে পারবো না আমরা। ট্রান্সপারেন্টটা তুলে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিচ্ছি। ওয়েব সিলেক্ট করতেছি প্রিসেট থেকে, ওয়েব 1600-1200 এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আমাদের নেওয়া আছে, আমরা ওকে দিচ্ছি। পেন টুলটা বোঝার চেষ্টা করেন ফার্স্টে। আমি পেন টুলটা সিলেক্ট করছি আজকে। এখানে একটা অপশন আছে উপরের দিকে, পাথ এবং শেপ লেখা আছে, উপরের কোণার দিকে লেখা আছে পাথ এবং শেপ। তো আমি ফার্স্টেই শেপ নিয়ে কাজ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পেন টুলের ব্যবহারটা। শেপ নিয়ে কাজ করতেছি আমরা আজকে। দেখেন পেন টুল আমি যখন ক্লিক করলাম এখানে, তারপরে এটাকে ধরে ব্যাকা করে দিচ্ছি, এখনো ধরে রাখছি মাউসটা এখনো ধরে রাখছি এবং টেনে দুইটা লিভার বের করে ফেলছি। একটা লিভার দেখেন ওই যে আগের রেখাটাকে ব্যাকা করতেছে, খেয়াল করে দেখছেন কিনা জানি না। আমার মাউস পয়েন্টার যেটাকে টানতেছে বিপরীত দিকে, তার বিপরীত দিকে একটা ব্যাকা অংশ বের হচ্ছে। এর বের হওয়ার কারণ হলো এই লিভারটা যে বরাবর থাকবে এটাও সেই বরাবর রাউন্ড হবে, ব্যাকা হবে। আর পরের যে লিভারটা দেখতেছেন এই লিভারটা হবে ভবিষ্যতের দাগের জন্য। তার মানে এখানে একটা লিভার বের হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ব্যাকাটা কোথায় হবে, এই লিভার বরাবর এই জায়গাটায়। তাহলে দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম এখান থেকে ব্যাকা হয়ে গেছে এই পর্যন্ত, কারণ এই লিভারের জন্য। বুঝতে পারছি? তাহলে আরেকবার একটু দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে। আপনি যদি ডাবল একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন, একটা ক্লিক আর একটা ক্লিক, তাহলে ত্রিভুজের মতো তৈরি হয়েছে। আমি কোনো জায়গায় লিভার বের করিনি। আর যদি আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে লিভার বের করলাম, তাহলে এই যে এখানে একটা ব্যাকা আমরা দেখতে পাচ্ছি। আবার যখন এই জায়গায় একটা লিভার বের করা আছে, আমি যদি এটার সাথে অ্যাড করে দিই তাহলে ওই অনুযায়ী ব্যাখ্যা হচ্ছে যে এটা ভবিষ্যতের লিভার ছিল। এখানে লিভার বলা হচ্ছে এটাকে, যে একটা দ্বন্দ্ব দেখতেছেন ওটা লিভার, ওটার কারণেই আসলে এই জায়গাটা ব্যাখ্যা হয়েছে। তাহলে আমরা অনেক কিছুই আঁকতে পারবো পেন টুল দিয়ে। দেখি আমরা কিছু শেপ এঁকে দেখি। যেমন ধরেন তার কোনো একটা বক্স আঁকার চেষ্টা করতেছি, একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। বুঝতে পারতেছি? তারপরে পাতা আঁকার চেষ্টা করি, ব্যাকা করে ফেললাম। এখানে আবার এসে যখন ক্লিক করলাম শেপটা চলে আসছে। তারপরে একটা এখান থেকে নিয়ে এতটুকু নিচ্ছি, আবার নিচে ক্লিক করছি, তাহলে আবার এখানে যাই, ক্লিক করে ধরলাম, এখানে আবার ক্লিক করলাম। এই শেপগুলো আস্তে আস্তে তৈরি করা শিখতে হবে। এরকম করে ক্লিক করে করে দেখেন জিগজ্যাগ তৈরি হচ্ছে না একটা। আবার যেখানে শুরু করছি সেইখানেই শেষ করতে হবে। এটা হলো বেসিক, একদম বেসিক আমরা যেটা দেখতেছি যে পেন টুলের একদম বেসিক। প্রথম দিকে বাঁকা হোক, কিন্তু আপনি বুঝতে পারতেছেন কিনা সেটা দেখেন, যে পেন টুল আসলে আচরণটা করতেছে কেমন সেটা বোঝার চেষ্টা করেন। ডিলিট করবেন হিস্ট্রিতে, একদম সবার শুরুতে চলে আসবেন, তারপরে আবার শুরু করবেন। আর যদি নতুন লেয়ার নেন তাহলে ওই লেয়ারে কন্ট্রোল এ চাপ দিয়ে ডিলিট দিতে হবে। নতুন লেয়ার নিয়ে কাজ করলে কন্ট্রোল এ দিয়ে ডিলিট। পেন টুল দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে কিনা? যাবে।
তাহলে বৃত্ত আঁকতে গেলে আমাদের অনেকটা কষ্ট করতে হবে। তাহলে দেখি যে এইটা পারফেক্ট বৃত্ত আঁকার সিস্টেমটা কি। আমরা যদি এখান থেকে কোনো গ্রিড নিয়ে নিতে পারি, আগে দেখছি না এটা গ্রিড পেপার, এরকম পেপার দেখছি কখনো? তাহলে এই পেপারের 4টা বক্স যদি আমি টার্গেট করি তাহলে বৃত্তটা একদম ইজি হবে। দেখেন, প্রথম বক্স এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে যখন আমি টান দিচ্ছি তখন পারফেক্ট সমান চলে আসছে। তারপরে দ্বিতীয় বক্স একটা ক্লিক করলাম, এই যে এখান থেকে রাউন্ড চলে আসছে, কেন? এইখানে একটা লিভার ছিল। তারপরে এখান থেকে এই পর্যন্ত এখানে কোনো লিভার আছে নাই, তাহলে আমাকেই তৈরি করতে হবে। আর আমি এখানে ক্লিক করে ধরে শিফট চাপ দিয়ে ধরে ওই লিভারটা ওই পর্যন্ত আটকাই দিলাম, এই পর্যন্ত এক সাইড হইছে। এখানে একটা লিভার আছে অলরেডি, তাহলে আমার আর ক্লিক করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাওয়ার কথা, করলাম। এখানে আবার লিভার নাই, তাহলে আমাকে আবার এখানে ক্লিক করে ধরে, ও এখানে লিভার ছিল আগে একটা, প্রথমে একদম। তাহলে দেখেন, আমি যদি এই গ্রিডটাকে এখন তুলে দিই, রাউন্ড শেপ চলে আসছে। গ্রিডটা পাবেন ভিউতে, তাহলে আবার ভিউতে গিয়ে শোতে গ্রিডটা পেয়ে যাবেন। এখন গ্রিড দিয়ে ভিউ থেকে শো গ্রিড, ভিউ শো গ্রিড। এখন গ্রিড থেকে যদি আমরা ত্রিভুজ আঁকতে চাই, খুব ইজি। দেখেন, মাপটা একদম পারফেক্ট হবে ত্রিভুজের মাপটা, কারণ আমি জানি যেটার কতটুকু দূরত্বে আছে। ওপেন করে ওই পিকচারগুলো নিয়ে আসবেন। আমি যে পিকচারগুলো এখন কপি করে নিতে পারেন আমার কাছ থেকে, এই পিকচারগুলো নিয়ে আসবেন ফার্স্টে। এখানে আনার পরে নতুন একটা লেয়ার নিব, এই লেয়ারটা তালা মারা থাকুক, কোনো সমস্যা নেই, নড়াচড়া করবে না। তাহলে
এবার তাহলে একটু জুম করে নিয়ে কাজগুলা শেষ করে ফেলবো। যেরকম ধরেন প্রথমে আছে এখানে 1 লেখা আছে, তারপরে 2 3 4 5 6 7 এবং আবার একে ফিরে আসবো। তাহলে ক্লিক করতেছি 1 2 3 4 5 6 7 এবং লাস্টে আবার 1-এ চলে আসবো। তার মানে বেসিক একটা শেপের কনসেপ্ট বুঝলাম যে মাউস ক্লিক করলেও এটা কন্টিনিউ করতে থাকে। হ্যাঁ, 3টা ত্রিভুজ তৈরি হয়েছে। পরের অপশনটা দেখি, ক্লিক করলাম, ক্লিক 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 এবং সবার শেষে আবার ফিরে আসতে হবে। ক্লিক করতেছি। এবার দেখেন ব্যাপারটা কি হয়, ক্লিক করে ব্যাখ্যা করা যাচ্ছে ওই পর্যন্ত, ঠিক মতো হচ্ছে না। কন্ট্রোল জেড দিচ্ছি, তাহলে এখানে ক্লিক করা অবস্থায় অর্ধেকে আসলাম। এবার কি ব্যাখ্যা করা গেছে ওইটা সমান করে, তাহলে আবার 2-এ এসে ক্লিক করলাম, কিন্তু ব্যাখ্যা ঠিক মতো হয়নি। তাহলে এই যে এই লিভারটা ঠিক মতো কাজ করতেছে না। বুঝতে পারছি? এই কাজের জন্য এই 2 নাম্বার লিভারটা ঠিক মতো কাজ করতেছে না, যে কারণে এই লিভারটাকে আমাকে কেটে নিতে হবে। ভবিষ্যতের লিভারটা অল্টার চাপ দিয়ে ধরে আমি যখন এটার উপরে ক্লিক করব তখন এটা কেটে যাবে। তারপরে আমি 2-এ এসে যদি আবার ক্লিক করি তাহলে আবার আমি লিভার তৈরি করতে পারতেছি এবং এবার পারফেক্ট হচ্ছে। পরের অপশনটাতে যাচ্ছি, আবার অর্ধেক পর্যন্ত নিলাম, এটা ব্যাকা হয়েছে, লিভার কেটে নিচ্ছি, আবার ব্যাকা করতেছি। তাহলে এই পর্যন্ত এসে আবার ক্লিক করলাম, ওকে। তাহলে আবার ফিরে যেতে হবে আমাকে কোথায়, এটা কেটে নিতে হবে, 1-এ ফিরে আসতে হবে। হ্যাঁ, কেটে নিতে হবে। কেটে যদি না নিতাম তাহলে কি ঘটতো, অল্টার চাপ দিয়ে ধরে একটা ক্লিক করলেই কেটে যাবে। যদি কেটে না নিতাম তাহলে কি ঘটতো, ওইখানে ব্যাকা হয়ে তারপরে ফিরছে, এই জায়গাটা ব্যাকা হয়ে গেছে, গোল রাউন্ড শেপে চলে আসছে। তার মানে অল্টার চাপ দিয়ে ধরে কেটে নিলে আমি আবার ফিরে আসলে তখন আর থাকবে না। পরের অপশনটা ক্লিক করলাম, অর্ধেক, যেটাতে যতটুকু যাওয়া যায়, আবার এটাকে অল্টার চাপ দিয়ে ধরে কেটে নিলাম, অর্ধেক। তাহলে এটা এই লিভারটার দরকার নাই, কেটে নিচ্ছি। আবার এখান থেকে শুরু, কেটে নিলাম, আস্তে আস্তে হাতে চলে আসবে, টেনশন করার কারণ নাই। সবার লাস্টে আবার ফিরে যেতে হবে, এইভাবে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমি এখন আপনারা যে এগুলো আমার কাছ থেকে কপি করে নেবেন, যেটা যেটা কঠিন লাগবে আমি দেখাই দিচ্ছি, যেটা আপনাদের কাছে কঠিন মনে হবে। আর একদম ফাইনাল প্র্যাকটিসে এখন বসে বসে প্র্যাকটিস করার জন্য লাভ শেপ আঁকা ট্রাই করেন, দেখি কার ভালোবাসা কত সুন্দর। যার ভালোবাসা সুন্দর হবে তার ভালোবাসাই সুন্দর, মন থেকেই তো আঁকতেছেন। হাত দিয়ে বের হইতে হবে। আমি একটা সিস্টেম দেখা দিচ্ছি, সিস্টেম অনেকগুলো আছে, তার মধ্যে আমি একটা দেখা দিচ্ছি। ধরেন আপনাদের ব্রিজ তো দেওয়া আছে নাকি, তাহলে এখানে একটা ক্লিক করলাম, যেখানে আমি পয়েন্টার থেকে শুরু করতেছি, কোনাকুনি উঠে এই পর্যন্ত আসলাম, বা এই পর্যন্ত আসলাম কোনাকুনি, এসে মাউসটা ক্লিক করে ধরে রাখলাম, ছেড়ে দেইনি এখনো। তার মানে এখান থেকে এই পর্যন্ত এসে ব্যাকা করে নিছি কোনাকুনি। এরপরে এখানে একটা লিভার আছে, যে কারণে আমি যদি এখানে ক্লিক করি তাহলে শেপটা চলে আসছে এক পাশের পরেরটুকু। তাহলে এখানে কয় ঘর গেছি, 1-2 ঘর, এখান থেকে 1-2 ঘর পর্যন্ত আসলাম, এখানে এসে আবারও ব্যাকা করে দিলাম কোনাকুনি। এই অপশনটা কেটে নিচ্ছি, তাহলে অল্টার চাপ দিয়ে ধরে কেটে নিলাম, এখানে ফিরে এসে করেন, আপনারাও করেন, আপনাদেরও হবে। আমার লাভ